স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ভার্সন 5.05 সিট লেভেল ও প্রবেশপত্র আজকের টিউটোরিয়াল। তো দেখুন, সিট লেভেল এবং প্রবেশপত্র দেখতে হলে আগে আপনার এই যে শিক্ষার্থীর ফর্মের মধ্যে ভর্তি ফর্মের মধ্যে শিক্ষার্থী আপনার ভর্তি করে রাখতে হবে বিভিন্ন ক্লাসের। যেমন এখানে আমি বেশ কিছু ডাটা আছে শিক্ষার্থীদের। আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে দেখি, ড্যাশবোর্ডে গেলে আমরা দেখব যে এখানে কতজন শিক্ষার্থী আছে কিংবা ছেলে মেয়ে আছে। যেখানে ছাত্র 98, ছাত্রী 40, শিক্ষক কর্মচারী 8, এরকম কিছু ডাটা এখানে আছে। তো এখন আমরা সিট লেভেল এবং এডমিট কার্ড তৈরি করতে হবে। এই যে শিক্ষার্থী, এখন আপনি এই যেই শ্রেণীর সিট লেভেল এবং প্রবেশপত্র তৈরি করতে যাবেন সেই শ্রেণীর নামটা এখানে কিভাবে আছে। যেমন এই যে একম শ্রেণী আছে, দেখলেন তো? আপনি যদি একম শ্রেণী এখানে থাকে তাহলে একম শ্রেণী আপনাকে লিখতে হবে। সেজন্য আমি এখান থেকে কি করলাম, এখান থেকে আমি সিলেক্ট করে এটাকে রাইট বাটনে ক্লিক করে আমি কপি করে নিতে পারি। এইভাবে আমার পরবর্তী বিভিন্ন ক্লাস আছে। এই যে ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন ক্লাসের বিভিন্ন শ্রেণী আমি এখান থেকে কপি করে নিতে পারি। তো আমি একম শ্রেণী বা প্রথম শ্রেণীটা এখান থেকে কপি করে নিলাম। এই যে আপনারা দেখবেন এখানে, এই যে দেখুন প্রবেশপত্র এবং সিট লেভেল, দেখলেন তো? তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন, প্রবেশপত্র তৈরি করুন, প্রিমিয়ার প্রবেশপত্র তৈরি করুন, বিশেষ প্রবেশপত্র তৈরি করুন, বিভিন্ন রকমের আছে। সিট লেভেল তৈরি করুন। অর্থাৎ প্রবেশপত্র এখানে 3টা দিছি আর সিট লেভেল এক রকমের ডিজাইন দিছি। প্রথমত আপনি এখানে আসবেন, 3টি ঘর পূরণ করুন। আপনি কোন সাময়িক পরীক্ষা দিতেছেন? ধরে নিলাম আপনার বার্ষিক পরীক্ষার। এখন পরীক্ষা কবে আপনি এটা লিখে নিবেন। এখানে ইংরেজি থাকলে হবে, ইংরেজিতে লিখবেন, আপনি বাংলাতে উঠে যাবে। যেমন 5 তারপর হচ্ছে 11/2024 আমি লিখে নিলাম, দেখলেন তো? এখান থেকে আমি বিভিন্ন সাল আছে, এখান থেকে 2024 সাল সিলেক্ট করে নিলাম। তারপর সেভ করুন। এখন সিট লেভেল তৈরি করুন, এটা দেখাইতেছি। এখানে ক্লিক করুন, সিট লেভেল তৈরি করবেন, বলবে শ্রেণী নাম লিখে এন্টার করুন। এখন আপনি ওই বাংলাতে একম শ্রেণী লেখেন, অথবা আমি যে কপি করে নিয়ে এসেছি মনে আছে তো, পেস্ট করে দিই এখানে, ওকে ক্লিক করি, তাহলে প্রথম শ্রেণীর আমার সিট লেভেল গুলা তৈরি হয়ে যাবে। এখন প্রথম শ্রেণীতে মোট যতজন আছে ততজনেরটা তৈরি হবে। দেখুন তৈরি হয়ে গেছে। এখান দিয়ে দেখাবে এটা হলো প্রথম পাতা, দ্বিতীয় পাতা, তারপরে এইভাবে তৃতীয় পাতা, এইভাবে যেতে থাকবে। তো আপনি কি করবেন, এখানে এটাতে ক্লিক করলে একেবারে প্রথম পাতাতে, এরকম ছিল আমাদের, ঠিক আছে? তো এখন এই যে এটা আসছে, এটাকে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, প্রিন্টে যাবেন। এই যে প্রিন্টে যাবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপা দিলে প্রিন্ট আসবে। অলও ক্লিক করলে প্রিন্টার সিলেক্ট করে অলের মধ্যে থাকলে ওকে ক্লিক করলে সবগুলো পাতা একত্রে প্রিন্ট হয়ে যাবে। যদি আপনি চান এই যে প্রিন্ট, এখানে পিডিএফ, এই যে ফোকজিট পিডিএফ, পিডিএফ আকারে আপনি এটাকে কি করতে পারেন, সেভ করতে পারেন। এই যে এখন আপনি পিডিএফ সিলেক্ট করে ওকে ক্লিক করলে পিডিএফ আকারে এটা সেভ হয়ে যাবে। চাইলে দোকানে অন্য একটা, বাজারে অন্য একটা কম্পিউটার দোকান থেকে আপনি কি করতে পারেন, প্রিন্ট করে নিয়ে আসতে। এই যে সিট লেভেল আছে, আমি ডেস্কটপ দিছি, ডেস্কটপে এটা কি হয়ে যাক, সেভ হয়ে যাবে। ওকে, ডেস্কটপে এটা সেভ হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আপনার এটা আপনি বাহির থেকে প্রিন্ট করে আসতে পারবেন, বা এখানে পরে প্রিন্ট করতে পারবেন, বা চাইলে এখনই আপনি প্রিন্টটা সিলেক্ট করে প্রিন্ট করে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা সিট লেভেল তৈরি করাটা দেখাইছি, এখন আমরা 3টা প্রবেশপত্র দেখাবো। আমার ওই যে পিডিএফটা, ফোকজিট পিডিএফটা তো আছে, এটা ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক, এই কারণে আমার এটা সময় নিতেছে। ওই আমার এটা এরকম ছিল। এই যে আমরা যদি মিনিমাইজ করে দেখাই, সিট লেভেল গুলো তৈরি হয়ে গেছে। তারপরে এই যে একটা পাতা, অর্থাৎ যতগুলা পাতা থাকে, এখানে 3টা পাতা ছিল, 3টা পাতা পিডিএফ হয়ে গেছে বা প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা খুবই সুন্দর, ভালো লাগবে। তো আমি এখান থেকে বের হচ্ছি, এখন আমরা প্রবেশপত্র তৈরি করব। এখন এগুলা দিয়ে তো প্রবেশপত্র তৈরি, 3টা প্রবেশপত্র দেখেন, প্রথম প্রবেশপত্রটাতে আমি ক্লিক করি, যার যেটা পছন্দ, যেটা সাধ্য সেটা করবেন।
এখানে আমি আগের মতো রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম এবং ওকে করলাম, অথবা আমি এখানে লিখে দিলে হবে। এই যে আমার প্রবেশপত্র তৈরি হয়ে গেছে। এভাবে যত পাতা প্রয়োজন তত পাতা। আগের মতো আপনি কি করতে পারেন, আপনি এখানে আগের মতোই এই যে ছবি সহ, দেখলেন তো ছবি সহ, ছবিও আসলো, লোগোও আসলো, ঠিক আছে। আমি কি করব, এখানে এই যে প্রিন্ট করে দিয়ে আমি প্রিন্টও করতে পারবো, পিডিএফও চলে যেতে পারবো, ঠিক আছে। তো দেখলেন তো। এরপর হচ্ছে প্রিমিয়াম প্রবেশপত্র তৈরি করুন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এর রাইট বাটন ক্লিক করুন, করার পরে পেস্টে ক্লিক করুন, আবারও অথবা লিখে দিলে হবে। এবার এক পাতা দুইটা করে একটু বড় সাইজের প্রবেশপত্র তৈরি হয়ে গেছে, একটু কালার সহ তৈরি হয়ে গেছে, দেখলেন তো। এবার পৃষ্ঠার পর পৃষ্ঠা বের হবে, একেবারে যত পৃষ্ঠা এখানে আছে এক, এটাতে ক্লিক করে দেখুন মোট পৃষ্ঠা হচ্ছে কয়টা আপনার। এখানে দেখাবে এই যে মোট হচ্ছে 13 পৃষ্ঠা হয়ে গেছে, হ্যাঁ 13 পৃষ্ঠা হয়ে গেছে। এ হচ্ছে প্রিমিয়ার প্রবেশপত্র। এবার হচ্ছে বিষয় সহ, যে আপনার প্রথম শ্রেণীতে কোন কোন বিষয় আছে, প্রথম শ্রেণীতে আপনার যেই বিষয়গুলো আছে প্রথম, তারপর হচ্ছে এইভাবে প্রথম শ্রেণীতে আপনি আপনি যখন দশম শ্রেণীটা নেবেন, দশম শ্রেণীতে কোন কোন বিষয় আছে সেটাও আপনি এখান থেকে নিতে পারেন। অনেক বিষয় এখানে দেওয়া আছে। যদি এই বিষয়গুলা সবগুলা না থাকে তাহলে আপনি টাইপ করলেও কিন্তু লিখতে পারবেন। হ্যাঁ, এই যে আপনি বাংলা করে নিলেন, এখানে টাইপ করে লিখতে পারবেন। মনে করেন বিজ্ঞান, এই যে এখানে ধরেন বিজ্ঞান টিজ্ঞানের কোনো কিছু নাই, একটা বিষয় আছে বাজার, এই যে এটাও কিন্তু আপনার এটা সাপোর্ট করবে। হ্যাঁ, এখানে আপনি এটাতে দেন, এরপর আপনি বিভিন্নভাবে যাইয়া আপনি এটা খুঁজে বের করতে পারেন, ঠিক আছে। যে মাসে পরীক্ষা হবে সেই মাসেরটা দিতে পারেন। তারপরে হ্যাঁ, যে কোনো একটা তারিখ আপনি যেটা সেটা সেভ করুন, দেখলেন তো। এবার হচ্ছে বিষয় সহ প্রবেশপত্র তৈরি করুন। এখন আমি এখানে ক্লিক করলাম, তারপরে রাইট বাটন ক্লিক করলাম, পেস্টে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। তারপর আমরা দেখব যে প্রবেশপত্র তৈরি হয়ে গেছে বিষয় সহ। এই যে দেখুন প্রতিষ্ঠানের এই লঘু জলছাপ সবকিছু এটা চলে আসছে ছবি সহ। এই যে পরীক্ষা নিয়ন্ত্রক সাক্ষ্য, প্রতিষ্ঠান প্রধানের সাক্ষ্য, উপরে কোন বিষয় কবে তারিখে হবে। এইভাবে যাদের 14-15 বিষয় হবে তাদের এগুলা সিলেক্ট করলে এদিকে চলে আসবে। এখন ধরে নিলাম আমার এই পরবর্তীতে আমি আবার শিশু শ্রেণী করতে গেলে আমার বিষয় কম, তাহলে এখানে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিলাম, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিলাম, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিলাম, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট, একইভাবে সিলেক্ট করলাম, ডিলিট, সিলেক্ট করলাম, ডিলিট। সেভ করুন, ধরে নিলাম। এরপরে আপনি নার্সারি শ্রেণীর জন্য করবেন টেস্ট, তাহলে ওই কয়েকটা বিষয় দেখাবে আপনার, ওই যে ওই 3টা বিষয়ের ইয়েটাই দেখাবে। হ্যাঁ, তো আশা করি এই সিট লেভেল বা সবগুলা করা এগুলো আপনাদের পক্ষে সম্ভব হবে, ঠিক আছে। সুন্দর একটা সিস্টেম করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এটা ওই সময় কেটে দেইনি। ওকে, ধন্যবাদ সবাইকে।